হাই এভরিওয়ান, ব্যাংক রিকনসিলিয়েশন একটা কিছু নিয়ম আছে যে কীভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। কিছু মেইন রুল বা গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলে দিচ্ছি। যদি নাকি আমাকে অনেক সময় ক্যাশবুক ব্যালেন্স দিয়ে স্টার্ট করে, ইফ স্টার্টিং ফ্রম ক্যাশবুক ব্যালেন্স যদি প্রশ্ন করতে হবে ক্যাশবুক ব্যালেন্স দেওয়া আছে, তখন এটার তারপর আমাকে পাসবুকের কত ব্যালেন্স হবে এইটার সাথে মিলিয়ে করতে হবে। এটা মিলে রাখতে হবে, দুজনের মধ্যে এটা মিল করতে হবে। এখানে যদি 100 টাকা হয়, এটাও পরে 100 টাকা হয়ে যাবে। যোগ বিয়োগ করে বের করবো। কি করতে হবে, আমি ক্যাশবুক ব্যালেন্সটা প্রথম নেব, নেওয়ার পরে আমি এটার সাথে যোগ করব, অ্যাড করব কি চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড। আমি যখন চেক ইস্যু করছিলাম সেটা আমি তখন এই ব্যালেন্স থেকে আমি বাদ দিয়েছিলাম। এই ব্যালেন্সটা আসছে যেটা এই ক্যাশ চেকটা ইস্যু করছিলাম সেটা বাদ দেওয়ার পরে, তাহলে এখন যেটা ব্যাংকে এটা প্রেজেন্ট করা হয়নি, তাহলে মানে আমার টাকাটা হয়ে গেছে। আমার টাকাটা যায়নি, এটা যোগ করে দেবো। আবার ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক, ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট করছে। আমার যে টাকা জমা ছিল অনেকগুলো টাকা, সেখান থেকে সেই ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট দিছে। ব্যাংকটা ইন্টারেস্টটা এখন কি হয়ে যাবে, আমি ধরি নাই, অ্যাডভাইস পাই না বলে এখন এটা ক্রেডিট করে নেবো। আর ডাইরেক্ট ডিপোজিট পাই কাস্টমার অনেক সময় ডাইরেক্ট ডিপোজিট করে পেমেন্টের টাকা। হ্যাঁ, যা আমি কী করছি, সেই টাকাটা সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে, আমি জানি না। হ্যাঁ, আমাকে পরে বলছে, তো আমি অ্যাডভাইস পাই নাই। তখন আমি এটা এখন কি করব, সেটা আমি যখন এই ব্যালেন্সের সাথে অ্যাড করে দেবো। ঠিক আছে। আর লাস্ট হবে কি, আমি চেক ডিপোজিট করছি, চেক ডিপোজিট করছিলাম, তখন আমি কি করছিলাম, আমার এই ব্যালেন্স থেকে কি করছিলাম, সেটা জমা ব্যালেন্স সাথে যোগ করছিলাম, চেক জমা দিয়েছিলাম। কিন্তু এটা কালেকশন করে দেখা যাচ্ছে কোনো কালেকশন হয়নি, অর্থাৎ ওই দিনে এটা পাঠায়নি, পরের দিন পাঠাবে। তাহলে এটা কি করবো, বাদ দিয়ে দেবো। আমার এটা যোগ করা ছিল, এটা বাদ দিয়ে দেবো। ব্যাংক চার্জেস, ব্যাংকের চার্জ নিচে, সেটা আমি অ্যাডভাইস পাই নাই, সেটা আমার এখান থেকে কি করছিল, আমি অ্যাডভাইস পাইনি। এখন আমি কি করব, আমার এখান থেকে কমে যাবে। ব্যাংক চার্জ মানে কি, ব্যাংক কাইটে আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে নিছে, তার খরচ বিভিন্ন রকমের চার্জের জন্য। এলসি খরচ হতে পারে, অন্য খরচ হতে পারে। আবার ডিজনার চেক, চেক আমি ইস্যু করছিলাম, এটা ডিজনার হয়ে গেছে। আমি জানি না, আমি চেক যখন ইস্যু করছিলাম তখন এর সাথে কি করছিলাম, আমি যোগ করছিলাম, চেক জমা দিয়েছিলাম। এখন সে কি করেছে, চেকটা ডিজনার হয়ে গেছে, তাহলে সেটা আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, চেকটা যখন ডিজনার হয়েছে সেটা বাদ দিয়ে দেবো, আমার ওই টাকাটা রয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তাহলে এরপর আমি যোগ বিয়োগ করে কি পাবো, আমি এইগুলো যোগ করলাম, এটা বিয়োগ দিলাম, আমি পাবো কি পাসবুকের ব্যালেন্সটা পাবো। পাসবুকের ব্যালেন্স। এরপর যদি উল্টো হয়, আমি যদি নাকি এই সময় যদি নাকি আমাকে পাসবুকের ব্যালেন্স দিয়ে শুরু করে দেওয়া থাকে, আমাকে যদি ক্যাশবুকের ব্যালেন্স বের করতে বলে, তখন আমি এটা ঠিক উল্টো, পাসবুকের ব্যালেন্সটা নিয়ে এটা যেগুলো যোগ করছিলাম সেগুলো বিয়োগ দেবো, আর এগুলো যেগুলো ল্যাস করছিলাম বিয়োগ দিয়েছিলাম সেগুলো যোগ হয়ে যাবে এই ফিগার সাথে, তখন আমি ক্যাশবুকের ব্যালেন্স পাবো। এই দুই রকম দেওয়া থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।